বন্ধুরা, চলো তোমাদের সাথে একটা লাভ স্টোরি শেয়ার করি। ওই আমাদের গ্রামে একটা মেয়ে ছিল। তো তার হচ্ছে খুব অল্প বয়সে একটা ছেলেকে ভালোবেসে ফেলে। তার বয়স ছিল সম্ভবত 12-13। তো সেই বয়সে সে একটা ছেলেকে খুব পছন্দ করে। তো পছন্দ করে, কিন্তু ছেলেটাও দেখতে কালো ছিল, লম্বা ছিল। কিন্তু তখন হচ্ছে মেয়েটা পরে হচ্ছে সেপ 7-এ, আর ছেলেটা পরে মাত্র মেট্রিক পরীক্ষা দিছে। তো ছেলেটাকে মেয়েটার খুব পছন্দ হয়। হওয়ার পরে মেয়েটা হচ্ছে ছেলেটাকে খুবই ভালোবেসে ফেলে। কিন্তু ওই বয়সে তো আর মেয়েটার ভালোবাসা মানুষের কাছে যায় প্রকাশ করা সম্ভব না। তো মেয়েটা কি করে, চিন্তা করে যে আগে আমি পড়াশোনাটা হচ্ছে শেষ করি। শেষ বলতে হচ্ছে আগে আমি একটু বড় হই, মেট্রিক পাস করি, তারপর হচ্ছে নিজেকে সেটেল করি, তারপর হচ্ছে গিয়ে বিয়ে করব। তো যেই কথা সেই কাজ, মেয়েটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে ছেলেটাকে দেখতো, প্রচণ্ড ভালোবেসে ফেলে। ছেলেটাও ভদ্রই ছিল, তখন ভদ্র ছিল। তো তো সে ছেলেটাকে ভালোবাসে। মেয়েটাও দেখতে অত সুন্দরী না, ছেলেটাও দেখতে সুন্দরী না, কিন্তু ছেলের পছন্দ ছিল অনেক সুন্দরী সুন্দরী মেয়ে। যার কারণে মেয়েটা কখনোই হচ্ছে ছেলেটার কাছে যে বলে নাই যে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি বা এরকম কোনো কিছু। তো মেয়েটার সাথে সাথে ওই মেয়েটা কি করে, তো এই সম্পর্ক থাকতে থাকতে ছেলেটার সরকারি চাকরি হয়, একটা ভালো চাকরি হয়। সরকারি চাকরি, আমি প্রফেশনটা বলতে চাচ্ছি না। তো তো চাকরিটা হওয়ার পরে ছেলেটা হচ্ছে ঢাকায় মানে ট্রেনিংয়ে চলে যায়, সম্ভবত খুলনা জানি কোথায়। তো চলে যায়। তো ওই সময়টা না, মেয়েটা আবার ওই সময়টা আবার মেয়েটা হচ্ছে মেট্রিক পরীক্ষার্থী হয়ে যায়। তো মেয়েটা তো 4 বছরে তো বড় হয়ে গেছে, মেট্রিক পরীক্ষার্থী হয়ে যায়। তো মেয়েটা মেট্রিক পরীক্ষা দেয়। দেওয়ার পরে সাথে সাথে মেয়ের রেজাল্ট খারাপ হয়। তো রেজাল্ট খারাপ হয়ে যাওয়াতে মেয়েটা ছিল ফ্রি। ফ্রি থাকার কারণে তো মেয়েটা হচ্ছে যেহেতু পড়াশোনা নাই, সব দিক দিয়ে ফ্রি। তো ওই সময়টা না মেয়ের জীবনে অন্য একটা ছেলে আসে। ছেলেটা ভালোবাসা প্রকাশ করে, এই করে সেই করে। তো অল্প বয়সে তো মানুষ ভুল করেই, মেয়েটা হচ্ছে ভুল করে ফেলে। ভুল করে ওই ছেলেটার সাথে মানে অন্য আরেকটা ছেলের সাথে রিলেশনে যায়। তাও অল্প কয়েকদিনের, 23 দিন, মানে 23-24 দিনের রিলেশনে গিয়ে সাথে সাথে হচ্ছে মেয়েটা হচ্ছে ওই ছেলেটাকে বলে যে হচ্ছে আমি প্রেম টেম করতে পারবো না, আমার বাবা জেনে গেছে, তুমি হচ্ছে আমাকে বিয়ে করে নাও। তো ছেলেটা আর মেয়েটা যায় হচ্ছে লুকায়া যায় বিয়ে করে ফেলে। তো বিয়ে করার পরে তো তারা হচ্ছে বাড়ি থেকে পালিয়ে যায়, যে হচ্ছে অন্য জায়গায় গিয়ে সংসার করে। তো সংসার সংসার করে। তো এই তো তাদের হচ্ছে সংসার হইতে থাকে। তারপর হচ্ছে তারা অনেক দিন পরে না, 6-7 মাস পরে মেয়েটা প্রেগনেন্ট হয়। তারপর হচ্ছে মেয়েটা ওই ছেলেটাকে, মানে অতীতে যে ছেলেটাকে মেয়েটা ভালোবাসতো, সেই ছেলেটাকে ভুলে গিয়েছে। মানে ও ভাবছে ওই ছেলে আবার ছিল অনেক সুন্দরী সুন্দরী মেয়ের পছন্দ হইতো। তো মেয়েটা দেখতে অত সুন্দর ছিল না, একেবারে সুন্দর ছিল না। তো মেয়েটা ওই যে তার ওই ছেলের কাছে যায়, কোনো দিন তার ভালোবাসার কথা প্রকাশই করে নাই। তো সে মেয়েটা তো অন্য জায়গায় বিয়ে করে নিল, তার একটা বাচ্চা হইল, মেয়ে বাচ্চা। তো মেয়ে বাচ্চা হওয়ার পরে তার হাজব্যান্ডের সাথে তার বনাবনি মানে ঝগড়া শুরু হয়ে গেল। হাজব্যান্ডের সাথে আর বনাবনি হইতেছিল না। তো মেয়েটা কী করে, হঠাৎ করে হচ্ছে ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিয়ে তারপর হচ্ছে মেয়েটা ওই ওই মানে প্রেগনেন্ট অবস্থায় পরীক্ষা দেয়, পাশ করে। তারপর মেয়েটা নতুন করে পড়াশোনা শুরু করে। পড়াশোনা শুরু করার পরে তো মেয়েটা মনে করো ক্যারিয়ারে, মানে ডিভোর্স দিয়ে আসার পরে ক্যারিয়ারের অনেক হাই লেভেলে চলে যায়। ধরো মেয়েটা অনেক বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পায়, তারপর নিজেকে অনেক গোছায় নেয়। তো হঠাৎ করে একদিন ওই যে সে ভালোবাসতো সেই ছেলেটার সাথে তার ফোনে কথা বলে।
এরপর তাদের রিলেশনটা নতুন করে আবার করে শুরু হয়। মেয়েটা যায় ওই ছেলেটাকে বলে যে এরকম এরকম আমি তো তোমাকে ভালোবাসি, এরকম এরকম। তো ছেলেটাও মেয়েটা সব কিছু জেনে বুঝেই মেয়েটার সাথে রিলেশনে যায়, কিন্তু তারপরে আসে আরেকটা ঝড়।